আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের রেজাল্ট কবে দিবে। ঠিক আছে, এইটা নিয়ে একদম এ টু জেড আলোচনা করব এবং টোটাল অ্যানালাইসিস দেখাই দিব 2015 সাল থেকে। ঠিক আছে, 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত রেজাল্ট কবে কবে দিছে বা এ টু জেড অ্যানালাইসিস করে, ঠিক আছে, সম্ভাব্য ডেটটা আমরা জানিয়ে দিব এবং ঈদের আগে দিবে নাকি ঈদের পরে দিবে সেটাও জানিয়ে দিব এবং বড় যে আপডেটটা আছে সেটাও আমরা জানিয়ে দিব একটা ভিডিওতেই। তোমরা ঘড়ি ধরে জাস্ট 5 থেকে 6 মিনিট আমাদের ক্লাস দেখো, ইনশাল্লাহ অনেক কিছু আজকে জানতে পারবা এই ভিডিওতে। ওকে, চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে মানে প্রথমে দেখে নিব যে বিগত 9 বছরের, ঠিক আছে, বিগত 9 থেকে 10 বছরের তোমার টোটাল, বিগত 9 থেকে 10 বছরের টোটাল অ্যানালাইসিসটা, ঠিক আছে, তাহলে আমাদেরকে মানে সম্ভাব্য ডেটটা বলতে সুবিধা হবে। দেখো 2015 সালে, ঠিক আছে, 2015 সালে তোমার 3 এপ্রিল হচ্ছে পরীক্ষার শেষ হয়। আর তোমার তার 57 দিন পর, মানে অর্থাৎ 30 মে, ঠিক আছে, তার 57 দিন পর তোমার রেজাল্টটা দেওয়া হয়। তোমরা সবাই স্ক্রিনশটটা তুলে নিও, যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশটটা তুলে নিও। এখন তার 57 দিন পরে তোমার হচ্ছে রেজাল্টটা দেওয়া হয়। ওকে, এইবার তারপরে দেখো 16 সালে, 2016 সালে হচ্ছে 58 দিন পরে দেয়, 17 সালে তোমার হচ্ছে 37 দিন পরে দেয়, 18 সালে 62 দিন, তারপরে হচ্ছে 39 দিন, 45 দিন, 37 দিন, 44 দিন। এবার লাস্টের 2 ইয়ার্স, মানে তোমরা তো তোমরা হচ্ছে 2025-এর শিক্ষার্থী, তাই না? তোমরা হচ্ছে 2025-এর শিক্ষার্থী। এখন লাস্টের 2 ইয়ার্স তোমাদের কি কি হচ্ছে 23 সাল অ্যান্ড 24 সাল, এই দুইটার উপর অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে ডেটটা ফিক্সড করা হবে তোমাদের, ঠিক আছে। এখন দেখো যে 2023 সালে পরীক্ষা শেষ হয় 28 মে, আর 28 জুলাই তোমার হচ্ছে দেওয়া হয় রেজাল্টটা, ঠিক আছে, তোমাদের এসএসসির রেজাল্ট দেওয়া হয়, অর্থাৎ 61 দিন পর, সেম টু সেম। আবার কিন্তু 2024 সালে 12 মার্চে শেষ হয়, আবার 12 মে তোমাকে দেওয়া হয়। সুতরাং 2 মাস পর পর দিচ্ছে, অর্থাৎ 2 মাস, বুঝতে পারিছো? তোমার রেজাল্টটা দেওয়া হচ্ছে লাস্টের 2 বছর, দেখতে পাচ্ছ যে 2 মাস। সুতরাং 2025 সালে এসেও, 2025 সালে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এইটাও দেওয়া হবে ওই 2 মাস পর, ঠিক আছে, তোমাদের পরীক্ষা শেষের 2 মাস পর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এখন এখানে একটু কিছু কথা আছে তোমাদের সাথে, আমি একটু শেয়ার করি তোমাদের। একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি একটু ক্লিয়ার করে নিই পুরো স্ক্রিনটা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেখো যে আমাদের হচ্ছে এই যে এইটা হচ্ছে 25 সালের, ঠিক আছে, যে 2025 সালে তোমার পরীক্ষা আমাদের শুরু হয়েছে 10 এপ্রিল, শেষ হচ্ছে মানে থিওরি পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষা, ঠিক আছে, লিখিত পরীক্ষা তোমার 10 এপ্রিল শুরু হয়েছিল, শেষ হচ্ছে 13 মে। ওকে, আর ব্যবহারিক পরীক্ষা, তোমার ব্যবহারিক প্র্যাকটিক্যাল আছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ব্যবহারিক খাতা লেখা শেষ হয়েছে কিনা। যদি না লেখা শেষ হয়, তোমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা হচ্ছে 25-এর মধ্যে একেবারে 25 পাইতে পারো প্র্যাকটিক্যালে, ঠিক আছে, এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর এখানে হচ্ছে 2025 সালের 15 মে থেকে 22 মে পর্যন্ত আপনাদের এই কয়েকদিন, এই 15 মে থেকে 22 মে টোটাল এই 7-8 দিন তোমাদের কি পরীক্ষা চলবে বলো তো? তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে, ঠিক আছে। এখন তাহলে পরীক্ষা শেষ হচ্ছে ওভারঅল আমাদের কোন তারিখে বলো তো? 22 তারিখে, 22 মে, এইটা আমাদের শেষ হচ্ছে পরীক্ষা, তাই না? এখন তুমি যদি একটা হিসেব টানো, চলো আমি একটা হিসেব করে দেখাই দিই তোমাদেরকে। তুমি যদি একটা হিসেব টানো যে তোমার 22 মে, ঠিক আছে, 22 মে 2025 সালে তোমার পরীক্ষা শেষ হচ্ছে, এই দিনটাতে তোমার পরীক্ষা কি হচ্ছে বলো তো? শেষ হচ্ছে। ওকে, এখন এই দিনে যদি পরীক্ষা শেষ হয়, এখন তার কয়েকদিন পরে বলো তো ঈদ, তাহলে তার ঈদ হচ্ছে 7ই জুন, ঠিক আছে, 7 জুন মাসের 7 তারিখে তোমার হচ্ছে ঈদ উল আজহা। ওকে, 7ই জুন তোমার ঈদ, তাহলে এর মধ্যে তোমার সময় আছে কতদিন বলো তো? সময় আছে 16 দিন, তুমি হিসাব করে দেখতে পারো, 16 দিন সময় আছে। এইবার তুমি একটা জিনিস দেখো যে 16 দিনের জীবনেও একটা বোর্ডের রেজাল্ট তৈরি করতে পারবে না, একটা এসএসসির রেজাল্ট 16 দিনের মধ্যে তৈরি করা সম্ভব না। সুতরাং কোনোভাবেই ঈদের আগে তোমার রেজাল্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে, ঈদের আগে জীবনে মানে কোনোদিনও রেজাল্ট দেওয়া সম্ভব না। তাহলে ঈদের পরে দেবে। এখন আমরা তো ফাইনাল করলাম যে ঈদের পরে দেবে, এখন ঈদের পরে কবে দিবে সেটা দেখি। যে 22 মে আমরা দেখে আসছি যে ম্যাক্সিমাম গত হচ্ছে 23 সালে তোমার 61 দিন পরে দিছে রেজাল্ট, ঠিক আছে, 61 দিন পরে দিছে। আর 24 সালে তোমার হচ্ছে আবার 61 দিন পরে দিছে। সুতরাং এবারও বলা যায় যে তোমাদের 25 সালের রেজাল্টটা ওই 61, তোমার 50 থেকে ওই 61 দিনের মধ্যেই বা হচ্ছে 62 দিন তুমি বলতে পারো, এর মধ্যেই তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে অ্যানালাইসিস থেকে আমরা বুঝলাম, বিগত 9 বছরের অ্যানালাইসিস থেকে, তাই না? এখন তাহলে আমরা একটু যোগ করে দেখি যে কি আসে। আমরা যদি এইটা হিসাব করি, দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে।
এইবার দেখো তাহলে আমি যদি এখানে অ্যানালাইসিস করি যে 22শে মে থেকে যদি আমি 60 দিন যোগ করি, ঠিক আছে, 22শে মে থেকে যদি আমি 60 দিন যোগ করি তাহলে কি আসে জানো? 22শে মে থেকে যদি আমি 60 দিন যোগ করে দিই তাহলে আমাদের আসে 21শে জুলাই, ঠিক আছে, 21শে জুলাই 2025। ওকে, 25 সালের 21শে জুলাই আসলে তাহলে সম্ভাব্য ডেট হচ্ছে আমাদের এইটা, যে অ্যাভারেজ এর আশেপাশে 1 দিন 2 দিন এদিক ওদিক হইতে পারে, বাট অ্যাভারেজ তোমার 21শে জুলাই এত তারিখের মধ্যে তোমাকে রেজাল্টটা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে বা অন্যান্য জায়গায়। বুঝতে পারছো সবাই? এবং আরেকটা আপডেট তোমাদেরকে জানাই দিতে চাই, যেহেতু তোমরা হচ্ছে SSC 25 ব্যাচ, তোমাদের কিন্তু যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিন থেকেই কিন্তু আমাদের ব্যাচ রান, ঠিক আছে? কারণ এসএসসি তুমি যাই করছো না কেন ডাজেন্ট ম্যাটার, এসএসসিতে তুমি যদি 4.00 পাও তুমি কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? বাট তুমি যদি এইচএসসিতে A+ গোল্ডেন A+ না রাখতে পারো উইথ 5.00 তো তোমার লাগবেই মাস্ট, প্লাস তোমার 90 আপ প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রিতে, ফিজিক্স PCM ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি 90+ না হয় তাহলে তো তুমি কিন্তু বুয়েটে ফর্ম তুলতে পারবে না। সুতরাং তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। সুতরাং আমাদের এই এসএসসি পরীক্ষা তোমাদের যেদিন শেষ হবে সেই দিন থেকেই কিন্তু আমাদের এসএসসি ব্যাচ রান হবে। ওকে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এবং গাইডলাইন ব্যাচ আমি সম্পূর্ণ একদম ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব A to Z একদম। আর তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তার উপরে ডেডিকেটেডভাবে ভিডিও বানাবো। ওকে, তাহলে সেইভাবে প্রিপারেশন নাও। আপাতত এসএসসির উপর ফোকাস দাও বেশি করে, তারপরে আমরা এসএসসি যেদিন শেষ হবে সেদিন থেকে আমরা ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করবো। 1 বছরের মধ্যে ফুল সিলেবাস শেষ করে ফেলবো একদম, ঠিক আছে? অন্যরা তোমাদের 2 বছরে শেষ করাবে, আমরা সেখানে 1 বছরে শেষ করাবো A to Z। ওকে, জাস্ট ভরসা রাখো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা, কারণ ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল। কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো তোমাকে হচ্ছে সঠিক গাইডলাইন বা সঠিক কিছু দিচ্ছে না, তারা জাস্ট একটা মানে মনের ধারণা অনুযায়ী বলে দিচ্ছে। বাট আমি তোমাকে বিগত 9 বছরে অ্যানালাইসিস করে ডেটটা বললাম, সুতরাং এই ডেটের আশেপাশেই তোমার রেজাল্টটা দেওয়া হবে আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।